লাগবে দেওয়া লাগবে, আপনি তো আর খাবার না, গরিব দুঃখী বললাম করা বন্ধ হয়ে যাবে। আর যদি কথা যে আল্লাহ খাই বেলা আছে গরু গোস্ত রে, তাহলে কেমন একটা দেখালে, কেন কাঁচা গোস্ত, না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন লাইয়ান আল্লাহ, লান মানে কখনো না, ইয়ান আল্লাহ, আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, লুহুমুহা, আপনি যে প্রাণীটা জব করবেন সেই প্রাণীটার গোস্ত, তার মানে কি চামড়া বসিবে নাকি? চামড়া তো আপনি বিক্রি করে দিয়ে দিচ্ছেন। একটা সঠিক মাসালা শুনেন, এই চামড়ার টাকা মসজিদে লাগা জায়েজ নেই, এটা হলো গরিব দুঃখী হক। চামড়া বিক্রি করে এতিম মিসকিনকে বরণ করা লাগবে, দেওয়া লাগবে। এই যে গরুর চামড়াটা যে আপনি প্রাণীটা যে জব করলেন, জব করে যে চামড়াটা যে আছে, এই চামড়াটা কাকে দেওয়া লাগবে বলেন, আপনারা বলেন, কথা বলেন। গরিব মিসকিন এতিম এদের হক, এদেরকে দেওয়া লাগবে, তাহলে আপনার ওই চামড়ার হক আদায় হবে। আর যদি মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন যদি বিল দেন, তাহলে কাম হবে? কাম হবে? যদি বলেন যে না আমি এটা দিয়ে আমি বিল দিলাম, কাম হবে না, বিল হবে না। চামড়া টাকা এতিম মিসকিনের হক, এটা এতিম মিসকিনের দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন লাইয়ানা আল্লাহ, লান মানে কখনো না, ইয়ান আল্লাহ, আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, লুহুমুহা, যে প্রাণীটা জব করবেন সেই প্রাণীটার কি বলেন, গোশত, ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত, যে প্রাণীটা জব করবেন ওই প্রাণীটার গোশত এবং রক্ত আল্লাহ দরবারে তাহলে কি বলছে বলেন দেখি আপনারা। আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, একটা জিনিস পৌঁছে, সেটা হলো তাকওয়া, বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি প্রাণটা জব করলেন, জব করে আপনি কোন নিয়তে জব করছেন ওইটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। কিয়ামতের দিন একটা কাতার দাঁড়াবে, কি ব্যাপার, এরা বড় বড় দুম্মা কুরবানি করছে, বড় বড় মহিষ জব করছে, আল্লাহর রাহে জব করছে, তখন ওকে ডাকা হবে যে তুমি কি কুরবানি করছো? জি। তুমি মিথ্যা বলতেছো। হ্যাঁ, আমি এত বড় একটা দুম্মা হাজার হাজার টাকা লাখ টাকা দিয়ে কুরবানি করলাম, আর আমি মিথ্যা বলতেছি, মানে আপনি কি বলতেছেন? হ্যাঁ তুমি মিথ্যা বলতেছো। কি তুমি তো তাকওয়া কুরবানি করো নাই, তুমি তো নিয়ত কুরবানি করো নাই, তুমি তো গরু জব করছো, আর ওই মানুষের খিলাবার জন্য না, তুমি নিজে আত্মসাৎ করার জন্য। তার মানে কি তোমার কুরবানি বছর বছরে কুরবানি করা লাগে, না করলে কেমন দেখা যায়, ওই জন্য তুমি কুরবানি করছো। তোমার ভিতরে খুশিয়াত এবং আল্লাহ ভীতু, আল্লাহ তো ওই কথাই বলতেছেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন লাইয়ানাল আল্লাহ, কখন আল্লাহ তার কাছে পৌঁছে না, লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলতেছেন যে ওই গরু যে প্রাণীটা জব করবেন, সে তার গোশত এবং রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না, সেটা একমাত্র পৌঁছে তোমার তাকওয়া। তাকওয়া যদি আপনার ভিতরে যদি না থাকে, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর তাকওয়া কোথায় থাকে? বিশ্বনবী বলেন আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে ভিতরে, অন্তরের ভিতরে তাকওয়া অবলম্বন। এখন ভিতরে আপনার যদি খুশিয়াত, ভিতরে কি আছে না আছে এটা আল্লাহ জানে আর আপনি জানেন, ঠিক না বলেন? কিয়ামতের দিন একটা বিশাল আকারের রোগ দাঁড়াবে, কাতারে দাঁড়াবে, দেখবে যে কিরে এর ভিতর তাকওয়া নাই, খালি আছে কি, খালি খাওয়ার ধান্দা আছে, ঠিক না বলেন? তাকওয়াটা এটা মারাত্মক জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আমলে এক সাহাবী এসে জিজ্ঞেস করতে যে হুজুর তাকওয়াটা কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকওয়া কি জিনিস তুমি কি বুঝো না? কয় কি? কয় যে তুমি জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করবা, মাঝখানে যখন কাটা থাকে সাইডে, তখন তুমি কেমন করে চলাফেরা করবা? কয় যে এদিক ওদিক তাকা যাবে না, ভালো করে সোজা চলা লাগবে। কয় যে ওদের নাম হলো তাকওয়া, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, একটু ওদিক ওদিক তাকালে জঙ্গলের কাটা আমার শরীরে বিদ্যুৎ করতে পারে, ঠিক না বলে? তাকওয়াটা এমন একটা জিনিস। আরেক মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আল্লাহ তাআলার ভয় ভীতি স্থাপন করার নামই হলো তাকওয়া, বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি যাহা কিছু কাজ করবেন, যাহা কিছু আমল করবেন, কার রাজি খুশি করার জন্য? কুরবানি করবেন কার রাজি খুশি করার জন্য? আল্লাহর রাহের জন্য। যদি আপনি কুরবানি যদি করেন, তাহলে ওই কুরবানির গোশতের ভিতরে আপনার কি কি থাকা যাবে না বলেন? কি থাকা যাবে না বলেন? হ্যাঁ, ওটার ভিতরে কিন্তু থাকা যাবে না যে আমি গোশত করে কি কুরবানি করলাম, এক দিব কি হক দিব না, এটা গরিব দুঃখীর হক, তাই না? এই যে সৌদি আরবে যে কুরবানি যে হয়, সৌদি আরবে দেখে ওই যে উটের গলায় লাল কাপড় বান্ধে দিয়ে সারা দিয়ে দেয়, তার মানে কি, এটা কুরবানির উট,
মানে জব করে গরিব দুঃখী গুলা বানবান করে নিয়ে আনে। আর আমাদের বাংলাদেশে যে কুরবানি ওই মনে করেন খায় শেষ করে দেয়। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কুরবানি অগাদা হইলো, আল্লাহ পাক বলতেছেন না, কুরবানি তোমার প্রতি ওয়াজিব হয়েছে, তুমি কুরবানি করতেছো, কিন্তু কুরবানির মধ্যে খুশিয়াত থাকা লাগবে যে কুরবানিটা আমি আল্লাহর জন্য যেহেতু করছি, আমি খাওয়ার জন্য করিনি।